মনের অতৃপ্তির কারণে যে অভিসম্পাত আমার উপর নেমে এলো, তাতে আমার ছেলে চলে গেল। আমি সন্তান হারালাম। কেঁদেছি কটা দিন, উথাল পাথাল কেঁদেছি। তারপর মনে জোর এনেছি, শরীরে মনে একটা পদ্ধতি প্রয়োগ করেছি। নিবিষ্ট ভাব এনেছি, স্থির করেছি আমি কৃষ্ণ সাধনা করব। সে যোগ তুমি এখন পাবে, অন্তরের সঙ্গে অন্তরের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ। যে বিপদ তোমার ঘটে গেল, তারপর এত তাড়াতাড়ি ভজনাচরণে কিন্তু সতর্কীকরণ আছে। যদি পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে না পারো, তাহলে এগিয়েও না। আমি জানি আত্মোৎসর্গ বড় কঠিন। তোমারই গরবে গরবিনী হাম, তুমি বিনা মোর কিবা আছে শাম। এই তো সম্পূর্ণ নিবেদন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণময় জগৎ, নিঃশ্বাসে প্রশ্বাসে বর্ণে গন্ধে শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। আর কোন পথে সে সাধনা করব, তাও আমি স্থির করে ফেলেছি। আমি কৃষ্ণ সাধনা করব মহাবিপদ সংকুল পথে। সহজ সাধ্য ক্ষমতার পথে আমি যাব না। রামকিঙ্কর মশাই, রামকিঙ্কর মশাই, আমার আর তর সইছে না। আমি চাই আজ এই মুহূর্তে ওই কোষ্ঠী পাথরের শরীরে শিরা উপশিরা জেগে উঠুক। আর তার জন্য চাই তীব্র আকাঙ্ক্ষা, তীব্র থেকে তীব্রতর তাড়না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে শ্রীমতী, এসো এসো শ্রীমতী, এসো। রামকিঙ্কর মশাইকে প্রণাম করো। থাক থাক। এ কে? আমার সখী। আমরা পরস্পর কৃষ্ণ সাধনার মাধ্যম। আপনি আপনি বৈষ্ণবজন, আপনাকে আমি গোপন করব না। আমি আপনাকে বলেছিলাম না, আমার তীব্র তাড়না চাই নিজের মধ্যে। পরকীয়া? আমরা দুজন ব্রজমধুর প্রেম রসে নিজেদের অন্তর সিক্ত করেছি। মন্দিরে জানে না, এ আমার গোপন সাধনা। তুমি জানো তুমি কি করছো? জানি, আমি সব জানি। প্রীতি যে করে নিজ সুখতরে, সে জানি বিষ যে খায়। প্রীতি অর্ণবে ডুবিতে না জানে, জিয়ে সে কেমনে হায়। চাঁদ চকর কেমন প্রীতি দূরেতে থাকিয়া রাখে। অধরে অধরে সুধা পান করে, ভ্রমরা চাহিয়া দেখে। প্রীতি না জানে ফুলে ফুলে ঘুরে, ভ্রমরা সমান যারা। এ মধুর রস প্রীতি নির্যাস, প্রীতি কি পারে তারা। প্রীতি পরাণ রসিক সুজন, সতত তারা যে চেনে।
প্রীতি সাগরে নিমজ্জিত হয়, যোগ সুখ পায় মনে। তুমি জানো এ ভাব বড় দুর্লভ। তারপরেও তো বলেছে, পরকীয়া রস সর্বশ্রেষ্ঠ রস, প্রীতি রসের সার। নিমাই চাঁদ বলে, এমন রস তুলনা নাইকো আর। আপনি এই রসের ব্যাখ্যা হৃদয়ঙ্গম করতে পারেন? না, আমি পারি না। আমি অনুভবের চেষ্টাও করি না। তবে বড় কথা, বেদ পুরাণ কোথাও তো এই যোগের কথা বলা নেই। জানি এই ভাব মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যোত্তর কালের নব্য আচার, অদ্বৈত থেকে দ্বৈতের বিভাজন, কিন্তু সিদ্ধ যোগ। আমি এই পথেই এগুব। শুনেছেন বিপ্রদাদা কি বলছে? ও ছোট ঠাকুর, হ্যাঁ, তা আমি কি করব? কি করবেন মানে? আপনি ডেকে জিজ্ঞাসা করুন। মন্দিরে কদিন ধরেই এসব নিয়ে কথা হচ্ছে, সবাই হাসছে। হাসির কি আছে? হলধারী দাদা মনে করেছে সে এই পথে ভগবানের কাছে যাবে। এটাও তো একটা পথ, তা আমি তাকে আটকাবো? তাই দেখো, আপনি কি বলছেন গো? তাই বলে অন্যের মেয়ে মানুষ মন্দিরে নিয়ে এসে এই সমস্ত কাজকর্ম চলবে? তো যাও না, যাও, বলো কি যাও তাকে। আচ্ছা, তাকে কে বলবে? নিজের দাদাকে চেনেন না? একে তো এইরকম রকচটা মানুষ, আর তার উপর আপনারাই তো বলেন যে তিনি নাকি সিদ্ধবাক পুরুষ। তাতে কি? এই দেখো, তাতে কি? আচ্ছা, তিনি যদি খেপে মেপে গিয়ে আমাকে একটা সাপ টাপ দিয়ে দেন তখন? হলধারী দাদা মনে করেছে সে এই পথে ভগবানের কাছে যাবে। এটাও তো একটা পথ, তা আমি তাকে আটকাবো? তাই দেখো, আপনি কি বলছেন গো? তাই বলে অন্যের মেয়ে মানুষ মন্দিরে নিয়ে এসে এই সমস্ত কাজকর্ম চলবে? তো যাও না, যাও, বলো কি যাও তাকে। আচ্ছা, তাকে কে বলবে? নিজের দাদাকে চেনেন না? একে তো এইরকম রকচটা মানুষ, আর তার উপর আপনারাই তো বলেন যে তিনি নাকি সিদ্ধবাক পুরুষ। তাতে কি? এই দেখো, তাতে কি? আচ্ছা, তিনি যদি খেপে মেপে গিয়ে আমাকে একটা সাপ টাপ দিয়ে দেন তখন? ও, সে পাশেও ভাবো। যদি হলধারী দাদার মনে কোনো পাপ টাপ থেকে থাকে, তাহলে কি তার সিদ্ধাই থাকতো? ও সব কোনো কথা নয় গো ঠাকুর। এখন অবধি ব্যাপারটা তেমন ভাবে জানাজানি হয়নি। আজকাল প্রায় রানীমা মন্দির এসে থাকেন। যদি কোনোভাবে এসব কথা তার কানে যায় আর সেজবাবু যদি শোনেন, তখন আমাদের কি হাল হবে? দিলি আমার সব ধ্যান ট্যান মাথায় তুলে। আমি এখন নিজের তাল ছেড়ে ওর পেছন পেছন ঘুরি আর কি। ওরে শোন, ও যা করছি ওকে করতে দে না। তোরাও যেমন। আরে বাবা, পরকীয়া প্রেমের পথে কৃষ্ণ সাধনা করা বৈষ্ণব বাবাজিদের একটি পথ। তবে এই পথ সোজা নয়, বড় কঠিন। এমনি লোকে বোঝে না। তারা ভাবে যে এই পরকীয়া প্রেমের পথ মানে অন্যের মাকে ভাগিয়ে এনে ফষ্টি নষ্টি করা। আসলে তা নয়। এ হলো কৃষ্ণ সাধনার প্রেম রস। সোজা টানে ভগবানকে না পেলে উল্টো টানে ডেকে আনার কল। উপপতির সঙ্গে উপপত্নীর যে মনের টান, দেখতে পাওয়ার আনচান ভাব, সেই পথে ভগবানকে চাওয়া। শ্রী রাম কৃষ্ণ